আকাশের দিকে তাকালে উদারতা তৈরি হয়, আকাশের দিকে তাকালে বড়ত্ব তৈরি হয়। আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে আপনার সবুজতা তৈরি হবে। আপনি যদি রাতের আকাশের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আপনাকে মরুভূমিতে যেতে হবে। তাকিয়ে দেখে তখন আপনি অ্যামেজড হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে রাতের আকাশ বলে ইউটিউবে একটু সার্চ দিয়েন, দেখেন কাকে বলে কি সৌন্দর্য, অপার সৌন্দর্য, এত অসীম সুন্দর, এটা আপনি ভাবতেও পারবেন না এত সুন্দর কিভাবে। আপনি ধরে নাসা এর অনেক ভিডিও কিন্তু পাওয়া যায়, দেখবেন কি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 বাতি, এরকম বিলিয়ন না ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, অসংখ্য, যেটা গণে কেউ শেষ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এগুলোর দিকে তাকাইলে আপনার তখন আপনাকে মনে হতেই হবে নিশ্চিতভাবে যে সৃষ্টিকর্তা আছেনই। অতএব সৃষ্টিকর্তাকে এটা হলো প্রথম খোঁজা, খুঁজে আপনাকে বের করতে হবে। সৃষ্টিকর্তাকে আকাশের দিকে তাকিয়ে খুঁজে বের করেছিলেন না একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছেন, আগে বলেছেন তারকাগুলো আমার রব, তারপরে বলেছেন চাঁদ, অতঃপর বলেছেন কি সূর্য, তারপর বলেছেন না না এগুলো কোনোটাই না, কারণ এগুলো সব কি ডিসঅ্যাপিয়ার করে, এগুলো তো চলে যায়। অতএব যা কিছু চলে যায়, অদৃশ্য হয়ে যায়, তা আমার রব হতে পারে না। তারপরে তিনি বললেন যেহেতু আমি প্রথমত আপনাদেরকে বলবো যে এদিকে একটু তাকাবেন, একটু সময় পেলে। আকাশের দিকে তাকালে উদারতা তৈরি হয়, আকাশের দিকে তাকালে বড়ত্ব তৈরি হয়। আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে আপনার সবুজতা তৈরি হবে। ইট পাথরের শহরে আমরা থেকে আমাদের চরিত্র ইট পাথরের মতো হয়ে গেছে। সে কারণে আমাদেরকে একটু চিন্তা করার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু চিন্তার জন্য মাঝে মাঝে ছাদে একটু উঠেন না, একটু দেখেন না আকাশের দিকে, একটু অন্ধকারে অথবা ভোরবেলা রাত 2টা 3টে যখন সবকিছু বন্ধ তখন একবার উঠে তাকাবেন, দেখবেন যে মনটা কত ভালো।